ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে হুগলি জেলার বাঁশবেড়িয়ার গণেশঘাটে এক পথসভার আয়োজন করা হয়, যেখানে অলৌকিক পাথরের রহস্য উন্মোচন করে দেখাচ্ছি আমরা। নগদ 400 টাকা দিয়ে 4টে পাথর নিয়ে এসেছি। কার কোন পাথর শুট করবে পাথর নিজেই বলে দেবে। মানে এমন নয় যে জ্যোতিষীকে নিজেকে গছাতে হবে যে এই পাথরটা নিয়ে কিছু করতে হবে। পাথর শুট করবে সেটা পাথর নিজেই তো এটা কিন্তু কার কোন পাথরটা শুট করবে দেখা যায়। তাকে জন করে আসতে হবে তাহলে। কোনটা করবে না? দেখে নিন কোন পাথরটা আপনার কাজে লাগবে। দেখা যাক সন্তোষ, ধরো তো পাথরগুলো দেখি ওনার কোন পাথরটা কাজে লাগে। তুমি দাঁড়িয়ে যাও, তুমি একটা পাথর নিন নিজের থেকে। হ্যাঁ না না উনি আপনি হাতে এরকম করুন, গন্ডুস তৈরি করুন। সন্তোষ একটা করে পাথর দিয়ে দেখো। এখানে বলা হচ্ছে এই পাথরে এমন ক্ষমতা, কোন পাথর শুট করবে সে পাথর নিজে বলে দেবে। কোন পাথর আপনার কাজে লাগবে। দেখা যায় একটা পাথর দেওয়া হলো, মুনিশ তার মধ্যে কিছু জল দিচ্ছে। দেখুন এই পাথরটা আপনার হবে না দাদা, অন্য পাথর ফেলে দিন। না জল এখানে না, ওর মধ্যে জল শেষ হয়ে যেতে পারে, তাহলে এইটা কাজে লাগবে না। আর একটা পাথর দেব, অন্য পাথর দেওয়া যায়। এটা তো হচ্ছে না আপনার, না সময় নিতেও পারে। দেখা যাক হচ্ছে হবেটা কি দেখতে হবে আমাদের। মনে হচ্ছে এই পাথরটাও কাজ করছে না, অন্য পাথর দেওয়া যায়। ওই পাথরটা দেখতে তার মানে আপনার এই পাথরটা দিলে শুট করছে, মানে পাথরের ক্ষমতায় জলের রং পাল্টে গেল। এটা কি আবার হবে? মানে একবারই তো দেখা যাক এটা না, আবার অন্য পাথরটা দিয়ে দেখা যাক সেটাতে হচ্ছে কিনা। তাহলে এই পাথরটা আমি আলাদা রাখছি, কারণ আপনার পাল্টেছে, আমি বাইরে রেখে ওটা বাইরে রাখা যাক। অন্য পাথরটা দিয়ে দেখা যাক, জলটা ফেলে বাইরে ফেলে যেহেতু এইটাতে হবে না, মানে এইটাতে আমি রাখছি। দেখা যাক এটা দিয়ে হয় কিনা। এইটা হয় না, ওইটাই নিতে হবে তোকে। এইটা হলো, তার মানে আপনার ওই পাথরটাই শুট করছে। ওই পাথরটা তুই নিশ্চয়ই একটা টাকা দিয়ে এই পাথরটা এবারে এই পাথরটা কি দাম আমরা বেশি রাখছি না। ওই সোনার দোকানে যখন যাবেন আপনার 5,000 টাকা মিনিমাম। হ্যাঁ শুট করেছে, কালার পাল্টে দিয়েছে, আর আমরা আপনাকে 50 টাকা। কত সস্তা দেখো। আমি জানি, আমাকে বলতে হবে। এবারে এমন বিশ্বাস, আপনি 2 টাকা দিলে পরে আবার 30 টাকা দিয়ে নিয়ে যেতে পারেন। তো বিশ্বাস তো এই দাদারই দেখি এই পাথরটা শুট করছে না, ওই পাথরটা ওনাকে যে শুট করেছে সেই পাথরটা আমি দেবো। আরে সেই পাথরটাই আগে দেওয়া যাক, দেখা যাক ওটাতে হয় কিনা। ওটা শুট করবে, দেখা যাক এতে হচ্ছে কিনা। বসে দেখুন। না জিনিসটা আপনার তো এই পাথরটাই হচ্ছে না, তাহলে এটা আমি সরিয়ে দিই। আপনার জ্যাকেটের সঙ্গে এই রংটা মিলছে, হয়তো এটাই লাগতেও লাগতে পারে। পাথরটা দিলাম, সবুজ দিলাম, না হচ্ছে না, এটা একটু পাল্টাচ্ছিল মনে হয়। আবার করুন, এটা মনে হয় পাল্টাচ্ছি। না পাল্টা না না, এতে হচ্ছে না, হচ্ছে না। পাল্টাতে হবে, তবে তো পাল্টাবে। ফুটপাতে যদি যান দেখবেন এইভাবে করে পাথর সুন্দর রং পাল্টায়। আপনার পাথর আপনার কথা বলবে, আমি আপনার সঙ্গে যাবো। এবার কিন্তু রং পাল্টাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এইটা তার মানে আপনার এইটা শুট করছে, এক একজনের এক একটা। আর একটা কি আছে? আর একটা 3 নম্বর পাথরটা, 4 নম্বরটাও দেখে নি। না এটা হচ্ছে না। তো এখানে আমাদের কেমন ফোন, এখানে যে ঘটনাটা দেখানো হলো, আমরা হলাম ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে
আপনাদের সামনে অলৌকিক পাথরের রহস্য উন্মোচন করে দেখালাম। অলৌকিক বলে কোনো কিছু নেই, অলৌকিক পাথর বলে কোনো কিছু নেই। কোনো জ্যোতিষীরা যদি কোনো ধরনের পাথর দিয়ে থাকে তার কোনো গুণ নেই, তার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা নেই। সেই পাথর আপনার ভাগ্য পাল্টাতে পারে না। কোনো পাথর কোনো জলের রং পাল্টাতে পারে না। এখানে যে ঘটনা আপনার সামনে তুলে ধরলাম তার পিছনে শুধুমাত্র আছে বিজ্ঞান এবং রসায়ন, অলৌকিক বলে কোনো কিছু নেই।